আমরা অনেক সময় মনে করি আমাদের জীবনও ভেঙে গিয়েছে, আমাদের স্বপ্ন, আমাদের সম্পর্ক, আমাদের পরিকল্পনা, আমাদের বিশ্বাস, এভরিথিং আমরা মনে করি ভেঙে গিয়েছে। কিন্তু আজকে ঈশ্বর তিনি বলছে, এখনো তুমি আমার হস্তে রয়েছো। Hey, praise the Lord everybody. Welcome to be the Apostolic Mentoring. Amen. আজকে যে বিষয় আমরা দেখব আর সেটি হচ্ছে ভাঙা জীবনেও ঈশ্বর তার পরিকল্পনা আছে। God has a plan even for the broken life. এবং পবিত্র বাইবেল থেকে যে অংশ আমরা দেখব, জিরোমীয় তার 18 অধ্যায় 4 থেকে 6 পদ। আর বাইবেল বলছে, আর সে মৃত্তিকা দিয়া যে পাত্র নির্মাণ করিতেছিল তাহা যখন কুম্ভকারের হস্তে নষ্ট হইয়া গেল, তখন সে তাহা লইয়া আর এক পাত্র নির্মাণ করিলেন, কুম্ভকারের দৃষ্টিতে যাহা ভালো তদনুসারেই করিলেন। হালেলুয়া। পরে সদাপ্রভু এই বাক্য আমার কাছে উপস্থিত হইল। সদাপ্রভু কহেন, হে ইসরায়েল কুল, তোমাদের সহিত আমি কি এই কুম্ভকারের ন্যায় ব্যবহার করিতেছি না? একটা প্রশ্ন রয়েছে। বলছে, হে ইসরায়েল কুল, দেখো যেমন কুম্ভকারের হস্তে মৃত্তিকা, তেমনি আমার হস্তে তোমরা। হালেলুয়া, হালেলুয়া। আর অনেক সময় আমরা আমাদের জীবনে আমরা মনে করি আমাদের জীবন ভেঙে গিয়েছে, আমাদের হৃদয় থমকে গিয়েছে, আমাদের চেষ্টা ব্যর্থ হয়েছে, আমাদের পরিকল্পনা নষ্ট হয়ে গিয়েছে। আর আমরা ভাবি এবং আমাদের মনে একটা প্রশ্ন আসে, ঈশ্বর কি এখনো আমাদের জীবনে কার্য করছে? প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে জানাতে চাই, ঈশ্বর তিনি ভাঙা জিনিসকে ফেলে দেন না, তিনি সেটাকে গড়েন আবার নতুন ভাবে। হালেলুয়া। যেমন কুমার তিনি ভাঙা পাত্রকে ফেলে দেন না, বরং সে একই মাটি দিয়ে তিনি আবার নতুন করে সুন্দর জিনিসকে তৈরি করেন। আর ঈশ্বর ঠিক একইভাবে তিনি ভাঙা জীবনকে তিনি আবার নতুন ভাবে তিনি সৃষ্টি করেন। হালেলুয়া। আমরা দেখতে পাই জিরোমীয় তিনি ঈশ্বরের আদেশে সে কুমারের ঘরে তিনি গিয়েছিলেন, আর তিনি দেখলেন পাত্রটা কুমারের হাত থেকে পড়ে ভেঙে গেল। আর কুমার তিনি রাগ করলেন না, তিনি হতাশ হলেন না, তিনি হাল ছেড়ে দিলেন না, তিনি আবার সেই একই মাটি দিয়ে আবার নতুন করে বানাতে শুরু করলেন। আর ঈশ্বর তিনি এই কথা বললেন, দেখো আমি তোমাদের সঙ্গেও এমন আচরণ করি। হালেলুয়া। আজকে আমাদের জানতে হবে, প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক সময় মনে করি আমাদের জীবনও ভেঙে গিয়েছে, আমাদের স্বপ্ন, আমাদের সম্পর্ক, আমাদের পরিকল্পনা, আমাদের বিশ্বাস, এভরিথিং আমরা মনে করি ভেঙে গিয়েছে। কিন্তু আজকে ঈশ্বর তিনি বলছে, এখনো তুমি আমার হস্তে রয়েছো। হালেলুয়া, হালেলুয়া। আজকে যদি আপনি আমি ঈশ্বরের হস্তে রয়েছি, যদি আমরা ভাঙি কিন্তু আমরা হারাই না, কারণ ঈশ্বর তিনি আবারও আমাদের নতুন ভাবে সৃষ্টি করতে পারেন। যতক্ষণ আপনি ঈশ্বরের হস্তে আছেন, আপনার জীবনের কোনো শেষ নেই, কারণ ভাঙা পাত্র তার স্পর্শে সম্পূর্ণ রূপে নতুন ভাবে সৃষ্টি হতে পারে। ঈশ্বর তিনি কুমার এবং আপনি আমি মাটি। যদি আজকে আপনি নরম হয়ে থাকেন, তাহলে ঈশ্বর আপনাকে নতুন রূপ দিবেন। যদি আজকে আপনি শক্ত হন, তাহলে তিনি আপনাকে ভাঙবেন এবং আবার পুনরায় নতুন ভাবে সৃষ্টি করবেন। আপনার ব্যর্থতা, আপনার কান্না, আপনার অতীত সবকিছুই ঈশ্বরের পরিকল্পনার অংশ। কারণ বাইবেল এই কথা বলে, রোমিও তার 8 অধ্যায় 28 পদ বলছে, আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহত, তাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করছে। হালেলুয়া। আমাদের গল্প এখানেই শেষ নয়, কারণ ঈশ্বর এখনো তিনি লিখছেন তোমার জীবনের পরবর্তী অধ্যায়। যে জায়গায় তুমি মনে করছো আমি ভেঙে গিয়েছি, ঈশ্বর সে জায়গায় তোমার নতুন সাক্ষ্য দিতে চান তোমার জীবনে। যে জায়গায় তুমি কাঁদছো, ঈশ্বর সে জায়গায় আবার হাসির ধ্বনি তিনি তোমার মুখ থেকে উচ্চারিত করতে চান। এটা ঈশ্বরের পরিকল্পনা আপনার আমার জীবনে। তুমি ভাঙা নাও, কিন্তু তুমি প্রতিক্রিয়াধীন। ঈশ্বরের হাতে তুমি পুনর্গঠনের পথে রয়েছ।
আজকে যেটা আমাদের করা প্রয়োজন, আজ আমরা নিজেদেরকে মহান কুমারের হাতে দিতে চাই এবং আমরা বলতে চাই, প্রভু আমি ভেঙে গিয়েছি, কিন্তু তোমার হাতে আমি নিজেদেরকে রাখি। আমাকে আবার তুমি আবার নতুন করে গড়ো, আমার ভেতরে আবার তুমি তোমার নতুন শক্তি তুমি দান করো, যেন আমি আবার উঠে দাঁড়াতে পারি, যেন আমি আবারও তোমার বাক্যের একজন সাক্ষ্য হতে পারি, যেন আমি আবারও তোমার নামকে সমুদয় জগতে প্রচার করে বেড়াতে পারি। আজকে প্রয়োজন নিজেদেরকে সম্পূর্ণরূপে খ্রিস্টের কাছে সারেন্ডার করা। হালেলুয়া। আজকে আপনি আমি কি করতে পারছি কিনা, আজকে প্রশ্ন আমাদের জীবনে রয়েছে। আমেন। থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ।